shy of shimmying down the wicket, pulling the ball. স্কোরবোর্ডে রান তখন মাত্র 9 আর ড্রেসিং রুমে ফিরে গেছেন দলের টপ অর্ডারের 3 ব্যাটার। টিভি সেটের সামনে বসা দর্শকরা যখন হতাশা নিয়ে চ্যানেল বদলানোর জন্য রিমোট খুঁজছিল আর চট্টগ্রামের গ্যালারিতে নেমে এসেছিল থমথমে এক পরিস্থিতি, ঠিক তখনই 22 গজে এমন কিছু ঘটল যা প্রমাণ করে দিল দিন শেষে ক্রিকেট শুধু ব্যাট বলের লড়াই নয়, এটা পিওর স্নায়ুর খেলা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচ এমনিতে ব্যাটারদের স্বর্গরাজ্য, কিন্তু সেদিন সকালে টস জিতে কিউই অধিনায়ক টম ল্যাথাম যখন বল হাতে তুলে নিলেন শুরু হলো ধ্বংসযজ্ঞ। রীতিমতো আগুন ঝরাছিলেন উইলর্ক। প্রথম ওভারেই সাইফ হাসান অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে সোজা ধরা পড়লেন ল্যাথামের গ্লাভসে। এরপর তানজিদ তামিম আর সৌম্য সরকার দুজনেই ভাবলেন শর্ট বলের বাউন্স সামলে নেবেন, কিন্তু না, বোকামি আর দ্বিধা, ইনসাইড এজ আর চোখের পলকে স্ট্যাম্প ছিটকে মাটিতে। 9 রানে 3 উইকেট হারিয়ে ড্রেসিং রুমে বসে থাকা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের চোখে মুখে তখন স্পষ্ট শঙ্কার ছাপ। ল্যাথামরা যখন উল্লাসে মাতোয়ারা, তারা ঘুণাক্ষরেও ভাবেনি আসল খেলা তো সবে শুরু। ক্রিজে এলেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস। যে কোনো সাধারণ দল এই চাপে ভেঙে পড়ত, কিন্তু তারা কি করলেন? পিওর ডিফেন্স, জাস্ট বল ছাড়লেন আর সিঙ্গলস নিলেন, কোনো তাড়াহুড়ো নেই। ল্যাথাম স্পিনার আনলেন, পেসার ফেরালেন, লাভ হলো না। শান্ত ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করছেন, লিটন ডাউন দ্য ট্র্যাকে এসে চোখ ধাঁধানো ড্রাইভ দিচ্ছেন। 52 বল খেলে লিটনের কোনো বাউন্ডারি ছিল না, হ্যাঁ, 0 বাউন্ডারি। জাস্ট স্ট্রাইক রোটেট করে বোলারদের ফ্রাস্ট্রেটেড করেছেন তারা। তারপর হঠাৎ গিয়ার চেঞ্জ, বেন লিস্টারকে শান্তর ওই ইনসাইড আউট শট কিংবা লেগ সাইডে লিটনের পুল। 130 বলে 100 রানের পার্টনারশিপ। চোখের সামনে কিউইদের অহংকারের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। চট্টগ্রামের ওই ভ্যাপসা গরম। ক্যামেরার ক্লোজ আপে দেখা যাচ্ছিল লিটনের ঘাড়ে জড়ানো তোয়ালেটা ঘামে পুরো ভিজে জবজবে। প্রতিটা রানের জন্য শরীর নিংড়ে নিচ্ছিলেন দুজন। আব্বাসের বলে স্কয়ার লেগে ঠেলে দিয়ে শান্তর ওই 50 উদযাপন। এরপর ফক্সক্রফটের বলে সিঙ্গল নিয়ে লিটনের মাপা হাফ সেঞ্চুরি। ড্রেসিং রুমের ওই স্বস্তির তালিটা বুঝিয়ে দিচ্ছিল এটা শুধু দুটো 50 নয়, এটা ছিল ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়ানোর একটা স্টেটমেন্ট। ওরকের সেই স্পেলটা তারা শুধু সার্ভাইভই করেননি, বরং কিউইদের গেম প্ল্যানটাই মাটিতে মিশিয়ে দিয়েছেন। শুরুর ওই 9 রানে 3 উইকেটের পর যে স্নায়ুর লড়াইয়ের কথা বলেছিলাম, শান্ত আর লিটন প্রমাণ করেছেন স্কিলের চেয়ে বড় হলো ক্রিজের টিকে থাকার জেদ। নিউজিল্যান্ড বোলাররা ডট বলের চাপে ভুল করাতে চেয়েছিল, আর সেই ফাঁদেই উল্টো তারা নিজেরা পা দিয়েছে। এখন প্রশ্ন হলো, শুরুর ওই 3 ব্যাটার যদি একটু লিটন শান্তর মতো পিচ আর বল বুঝে খেলতেন, তাহলে কি বাংলাদেশের স্কোরটা আজ অনায়াসেই 300 পার হতো না? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান।